10 মিনিট 5 মিনিট। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো সবাই আশা করি ভালো থাকার কোনো কারণ নাই। এক হলো জুনিয়র যারা আছে সবার পরীক্ষা, সব রকমের প্রবগুলো করতেছে আর কি, নক করতেছে। তারপরে সিনিয়র আমরা যারা আছি, আমরা আমাদের মানে ডক্টর সোসাইটি নিয়ে বর্তমানে বেশ ভালো রকমের ডিপ্রেসড। তো তারপরও মনে হলো যে না, গ্রুপে অ্যাক্টিভিটি কিছু করা উচিত। একদম অ্যাক্টিভিটি বাদ দিলে কেমন হবে? আমরা যে দেশেই ডাক্তার হই, বিদেশ হোক আর দেশ হোক, ডাক্তার তো হতেই হবে নাকি? আপনি দেশে থাকেন আর না থাকেন, বাইরে, ওয়ালাইকুম আসসালাম, বাইরে যান, কিন্তু ডাক্তারই তো আপনাকে করতে হবে। সুতরাং আমরা কিছু নলেজ শেয়ার করি। তো আমার আবার নলেজ নিয়ে কথা না বললে, আপনাদের সাথে কথা না বললে বেশি দিন ভালো লাগে না আর কি। তো এই জন্য আমরা আজকে ছোট একটা টপিক নিয়ে কথা বলবো, এবং সেটা হলো পলিআর্থ্রাইটিস, মানে জয়েন্টের ব্যথা। জয়েন্টের ব্যথা পলিআর্থ্রাইটিস। যখন 5-এর অধিক জয়েন্টের ব্যথা হয় তখন আমরা সেটাকে বলি পলিআর্থ্রাইটিস। তো আজকে আমরা কথা বলবো যে একটা পেশেন্ট পলিআর্থ্রাইটিস নিয়ে আসলে আপনার ক্লিনিক্যাল অ্যাপ্রোচটা কি হবে, আমরা কিভাবে ডায়াগনোসিস করব। ওকে, দিস ইজ ফর দিস, দিস ইজ ফর দিস। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের এইটা আজকে জানা দরকার যে পলিআর্থ্রাইটিস হলে আমাদের ক্লিনিক্যাল অ্যাপ্রোচ কি হবে, কিভাবে আমরা ডায়াগনোসিস করব যে এটা কি কারণে পলিআর্থ্রাইটিস হচ্ছে। ঠিক আছে, তো প্রথমে আমাদের জানতে হবে পলিআর্থ্রাইটিস কি। 5-এর অধিক জয়েন্ট যদি ব্যথা হয় বডিতে, সেটাকে আমরা বলি পলিআর্থ্রাইটিস। ওকে ফাইন। এখন আমাদের জানতে হবে কমন কজগুলো কি পলিআর্থ্রাইটিসের। পলিআর্থ্রাইটিসের কমন কজগুলো কি? পলিআর্থ্রাইটিসের কমন কজ হলো, সবচেয়ে কমন কজ হলো যেটা খুবই প্রিভিলেন্ট, ভাইরাল আর্থ্রাইটিস। তারপরে হলো রিমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে এসএলই, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট জেনারেলাইজড অস্টিওআর্থ্রাইটিস। তাহলে আমি আবার বলছি, পলিআর্থ্রাইটিস অর্থাৎ 5-এর অধিক জয়েন্টের পেইন নিয়ে আপনার কাছে একটা পেশেন্ট বসে আছে। আমরা সবাই কল্পনা করি, তখন আমরা কি মনে করব, মাথায় কি কি আনবো? 5-এর অধিক জয়েন্টের পেইন নিয়ে আপনার সামনে একটা পেশেন্ট বসে আছে, আপনি কি কি মনে করবেন? 4টা ডিজিজের কথা কমনলি মনে করবেন। একটা হলো ভাইরাল আর্থ্রাইটিস হতে পারে পেশেন্টের, 2 নম্বর রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে, 3 নম্বর এসএলই হতে পারে, 4 নম্বর জেনারেলাইজড অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এই 4টা আমরা মেইনলি মনে রাখবো। ওকে, তো প্রথমে আমাদের যে কোশ্চেনটা করতে হবে যে চাচা আপনার এই, কিংবা যাই হোক, খালা হোক, চাচা হোক, আমরা যেভাবে সম্বোধন করি, আমাদের জিজ্ঞেস করতে হবে যে আচ্ছা আপনার এই জয়েন্টের পেইনটা কতদিন ধরে, জয়েন্টের পেইনটা কতদিন ধরে, ডিউরেশন অফ পেইন। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। একটা জিনিস মনে রাখবেন, 6 মাসের বেশি যদি হয়, মানে ভাইরাল আর্থ্রাইটিসটা এটা সাধারণত 6 উইক ক্রস করে না, 6 উইক অর্থাৎ 1.5 মাস। আমাদের বিদেশে উইক দিয়ে কাউন্ট হয়, আমরা যেমন বলি যে মাস, ওরা উইক দিয়ে কাউন্ট করতে বেশি পছন্দ করে। তো এই আর্থ্রাইটিসের পেইনটা, আপনার ভাইরাল আর্থ্রাইটিসের পেইন, এটা 6 উইক ক্রস করে না, অর্থাৎ 1.5 মাসের বেশি এই ব্যথা থাকে না। তার মানে কারু ব্যথা যদি বলে যে আমার ব্যথাটা 2 মাসের বেশি, তার মানে ভাইরাল আর্থ্রাইটিস আমি আলাদা করে ফেললাম। ওকে, এটা না। তাহলে আমার আন্ডারে কে কে থাকলো তখন? রিউমাটয়েড আর্থ্রাইটিস থাকলো, এসএলই থাকলো, জেনারেলাইজড অস্টিওআর্থ্রাইটিস থাকলো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তার মানে প্রথম যে জিনিসটা বললাম কি মনে রাখবেন, যে ডিউরেশন যদি 6 উইকের বেশি হয় তাহলে সেটা ভাইরাল আর্থ্রাইটিস না, কারণ ভাইরাল আর্থ্রাইটিস সাধারণত 1.5 মাসের মধ্যে ভালো হয়ে যায়। তার মানে আমরা 3টা জিনিস তখন মাথায় রাখবো যে ওকে, এখন আমার ডায়াগনোসিস করতে হবে অস্টিওআর্থ্রাইটিস, তারপরে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এসএলই এবং অন্যান্য ডিজিজগুলো নিয়ে। এটা ভাইরাল আর্থ্রাইটিস না। তারপরে জয়েন্ট ইনভলভমেন্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কোন কোন জয়েন্ট ইনভলভ হচ্ছে। তো সাধারণত রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এসএলইর ক্ষেত্রে স্মল জয়েন্টগুলো বেশি অ্যাফেক্টেড হয়, স্মল জয়েন্ট অফ দ্য হ্যান্ড। তো স্মল জয়েন্টগুলো কি কি? আমরা আমাদের ইষ্ট নাম জপ করি, আমাদের সৃষ্টিকর্তার নাম জপ করি, আল্লাহু আল্লাহু, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে জপ করে থাকি। তো প্রথম যে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, এই জয়েন্টটা হলো মেটাকার্পো ফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। তারপরে যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, এটা হলো প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, এবং তারপরে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলি, এটা হলো ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট। এগুলোই হলো স্মল জয়েন্ট অফ দ্য হ্যান্ড। তো দেখা যায় যে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে
প্রাইমারিলি মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট এফেক্ট হবে, যে প্রথম বিসমিল্লাহির রহমানির রহিম যেটা, এটা এফেক্টেড হবে। তো এখানে আমি আবার একটু বলে দিই যে এসএলই এবং রিমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই স্মল জয়েন্ট অফ দ্য হ্যান্ড অ্যান্ড ফুট এফেক্টেড হয়ে থাকে। তবে একটা জিনিস কি, আমাদের জয়েন্ট ইনভলভমেন্ট হলে কিন্তু জয়েন্ট সোয়েলিং থাকে। রিমাটয়েড আর্থ্রাইটিসে কিন্তু জয়েন্ট সোয়েলিং, ডিফর্মিটি এই জিনিসগুলো কিন্তু দেখা যায়। কিন্তু ইন কেস অফ এসএলই শুধু জয়েন্ট পেইন থাকে, কোনো সোয়েলিং থাকে না। তার মানে আমরা কিন্তু দুইটা জিনিসকে আলাদা করে ফেললাম, যে যদি রিমাটয়েড আর্থ্রাইটিস হয় তাহলে জয়েন্ট সোয়েলিং থাকবে, তারপরে জয়েন্টের ডিফর্মিটি থাকতে পারে, অনেক রকম জয়েন্টের ডিফর্মিটি আছে, সোয়ান নেক ডিফর্মিটি, বাটন নিয়ার ডিফর্মিটি, আমি ওর দিকে যাচ্ছি না। তারপরে জেড ডিফর্মিটি অফ দ্য থাম্ব, অনেক রকমের ডিফর্মিটি আছে এবং জয়েন্ট সোয়েলিং হয় সেক্ষেত্রে। তো আমরা ওই দিকে যাচ্ছি না। তার মানে ডিফর্মিটি থাকলে সেটা রিমাটয়েড আর্থ্রাইটিস। আর যদি শুধু জয়েন্টের পেইনের কথা বলে তাহলে সেটা হলো শুধু আর্থ্রালজিয়া, তাহলে সেটা হলো এসএলই। তারপরে তাহলে ডিউরেশনের কথা বললাম, তারপরে জয়েন্ট ইনভলভমেন্টের কথা বললাম, তারপরে হলো যে এই ব্যথাটা কি আপনার দিনের পর দিন বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে। ও আর একটা কথা বলি, জয়েন্ট ইনভলভমেন্টের মধ্যে কিন্তু আমাদের অস্টিও আর্থ্রাইটিস যেটা, সেটা মেইনলি সবচেয়ে বেশি অ্যাফেক্ট করা হলো নি জয়েন্টকে। ঠিক আছে, তার মানে নি জয়েন্টের পেইনকে যদি পেশেন্ট বেশি ভর দিয়ে বলে তখন আমরা কোথায় চলে যাব, অস্টিও আর্থ্রাইটিস। তার মানে ওই স্মলেস্ট জয়েন্টগুলোর কথা যদি বলে তাহলে রিমাটয়েড আর্থ্রাইটিসের দিকে চলে যাব, যদি ডিফর্মিটি না থাকে এসএল এর দিকে চলে যাব, আর মেইনলি যদি নি জয়েন্টের কথা বলে থাকে তাহলে আমরা অস্টিও আর্থ্রাইটিসের দিকে চলে যাব। ওকে ভাই, এরপরে একটা পেশেন্ট এসে আমাকে বলবে যে 1 বছর আগে আমার যেমন ছিল এখন সমস্যাগুলো না আস্তে আস্তে আরো বাড়তেছে, যত দিন যাচ্ছে তত বাড়তেছে, অর্থাৎ প্রোগ্রেসিভ। তো মনে রাখবেন, রিমাটয়েড আর্থ্রাইটিস অলওয়েজ প্রোগ্রেসিভ, এসএলইও প্রোগ্রেসিভ। যত দিন যাবে, যত দিন গড়াবে, যত পদ্মা মেঘনা যমুনার পানি গড়াবে, তত রোগটা খারাপ হতে থাকবে, তত জয়েন্টের ইনভলভমেন্টটা খারাপ হতে থাকবে। কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা দেখেছি যেটা এমন প্রোগ্রেসিভ ডিজিজ না যে দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, এতটা প্রোগ্রেসিভ ডিজিজ অস্টিও আর্থ্রাইটিস কিন্তু না। আর একটা জিনিস যেটা জানতে হবে, মর্নিং স্টিফনেস। কোনো ইনফ্লামেটরি জয়েন্ট মানে ইনফ্লামেটরি পেইন হলেই সেখানে মর্নিং স্টিফনেস থাকে, অর্থাৎ সকালবেলা উঠে জয়েন্টগুলো শক্ত হয়ে থাকে। তো দেখা যায় যে কারো যদি এই স্টিফনেসটা, মর্নিং স্টিফনেসটা থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে, প্রায় 1 ঘন্টার মতো যদি থাকে, যে প্রথম 1 ঘন্টা ঘুম থেকে ওঠার পর আমি হাত পা মনে হয় যে একদম জং ধরে আসছে, আমি হাত পা নড়াইতেই পারি না, এইভাবে পেশেন্ট বলবে, তখন আমাদের চিন্তা করতে হবে হয় রিমাটয়েড আর্থ্রাইটিস কিংবা এসএলই। ঠিক আছে, এবং মজার ব্যাপার হলো অস্টিও আর্থ্রাইটিসটা কিন্তু সকালবেলা খারাপ হয় না। অস্টিও আর্থ্রাইটিস যত দিন গড়ায় তত সেটা খারাপ হতে থাকে। তার মানে আমরা দুটো জিনিস জানলাম, যে সকালবেলা মর্নিং স্টিফনেসটা থাকে হলো মেইনলি রিমাটয়েড আর্থ্রাইটিসে, এবং পেশেন্ট সকালবেলায় বেশি খারাপ ফিল করে। কিন্তু অস্টিও আর্থ্রাইটিসের পেশেন্ট যত দিন গড়ায় তত তার খারাপ লাগা শুরু করে। তার মানে অস্টিও আর্থ্রাইটিসের পেশেন্ট সকালবেলার দিকে ভালো থাকে, কিন্তু রিমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট সকালবেলার দিকে, এসএলইর পেশেন্ট সকাল বেলার দিকে খারাপ থাকে দেখা যায়। তারপরে ভাইরাল যে আর্থ্রাইটিস, সেটা অবশ্যই ভাইরাল আর্থ্রাইটিসের একটা পেশেন্টের তার আগে কিছু দিনের জ্বরের একটা হিস্ট্রি থাকবেই। পেশেন্ট বলবে আমার জ্বর ছিল, তার মানে জ্বরের হিস্ট্রির পরে তার হাত পা ব্যথা হওয়া শুরু করছে, দিস ইজ ভাইরাল আর্থ্রাইটিস। ঠিক আছে, তারপরে এই হলো আপনার মোটামুটি ইনভেস্টিগেশন। কি কি বললাম, যে আমার কতদিন ধরে হয়েছে, কোন কোন জয়েন্ট ইনভলভমেন্ট হয়েছে, তারপরে জিনিসটা দিনে দিনে খারাপ হচ্ছে কিনা, তারপরে মর্নিং স্টিফনেসের অবস্থা কি, তারপরে হলো কোনো জ্বর ছিল কিনা। এরপরে এক্সামিনেশনে আমরা রিমাটয়েড আর্থ্রাইটিসে আগে বলছি মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, তারপরে প্রক্সিমাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, ডিস্টাল ইন্টারফ্যালেঞ্জিয়াল জয়েন্ট, অর্থাৎ এই স্মল জয়েন্টগুলো অ্যাফেক্টেড হবে এবং মাস্ট এখানে মোটামুটি ডিফর্মিটি থাকবে। কিন্তু ভাইরাল আর্থ্রাইটিসের ক্ষেত্রে সোয়েলিং থাকতে পারে, জয়েন্ট সোয়েলিং থাকতে পারে, কোনো ডিফর্মিটি থাকবে না। এবং এসএলইর ক্ষেত্রে সোয়েলিংও থাকবে না, ডিফর্মিটিও থাকবে না, শুধু ব্যথা থাকবে। এটাকে আমরা বলি হলো আর্থ্রালজিয়া। কি বলি? আর্থ্রালজিয়া। নো সোয়েলিং, নো ডিফর্মিটি, কিন্তু অনেক দিন ধরে জয়েন্টে পেইন, আর্থ্রালজিয়া। তার মানে এটা হলো এসএলই। এসএলইতে আবার বলতেছি কোনো জয়েন্ট ডিফর্মিটি থাকে না, কোনো জয়েন্ট সোয়েলিং থাকে না। ঠিক আছে,
আর ভাইরাল আর্থ্রাইটিসে কি বললাম যে জয়েন্ট সোয়েলিং থাকতে পারে, কিন্তু ডিফর্মিটি থাকে না। এখন ইনভেস্টিগেশন কি করব? প্রথমে আমাকে জানতে হবে যে জিনিসটা কি আসলে ইনফ্লামেটরি, জিনিসটা কি আসলেই ইনফ্লামেটরি কিনা। তো ইনফ্লামেটরি কিনা এটা জানতে হলে আমাদের করতে হবে ইএসআর এবং সিআরপি। একটা পেশেন্ট আসলো, আপনার জয়েন্ট পেইন নিয়ে কথা বলতেছেন, তো তখন প্রথমে আমরা রিউমাটয়েড ফ্যাক্টর, তারপরে এনটিসিসিপি, এত দামি টেস্টগুলো আগেই করতে দিব না। আগে আমরা কোমের উপর দিয়ে পেশেন্টের গলা কাটার চেষ্টা করব। ওকে, সরি ফর দ্য রং ওয়ার্ড। তো প্রথমে আমরা সিবিসি, ইএসআর, সিআরপি এটা করতে দিব। যদি দেখি ও ফাইন, ইএসআর বেশি, ইএসআর হলো মার্কার অফ ইনফ্লামেশন, সিআরপি বেশি, এটাও মার্কার অফ ইনফ্লামেশন। ইএসআর সিআরপি দুটো বেশি পেলাম, তার মানে আমরা নিশ্চিত হলাম যে এটা ইনফ্লামেটরি জয়েন্ট ডিজিজ। তো এর মধ্যে কে কে পড়বে? রিউমাটয়েড আর্থ্রাইটিস পড়বে, এসএলই পড়বে, ভাইরাল আর্থ্রাইটিসও পড়বে। তার মানে আমরা তখন জিনিসটাকে তিনটার মধ্যে নিয়ে আসলাম। ওকে ফাইন। এরপরে এখন রিউমাটয়েড আর্থ্রাইটিস কিনা এটা দেখতে হলে আমাদের সবচেয়ে স্পেসিফিক টেস্ট হলো এনটিসিসিপি। এনটিসিসিপি, ওয়ালাইকুম আসসালাম। এনটিসিসিপি পেশেন্টকে আমরা করতে দিব। আর রিউমাটয়েড ফ্যাক্টর যেটা আছে আরএফ, এটা রিউমাটয়েড আর্থ্রাইটিসে পজিটিভ থাকে, কিন্তু সমস্যা হলো এই জিনিসটা না অনেক কিছুতেই পজিটিভ আসে। তার মানে রিউমাটয়েড ফ্যাক্টর পজিটিভ আসলেও আপনি কিন্তু ভর দিয়ে বলতে পারতেছেন না যে দিস ইজ ডিউ টু রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটা জোগ্রেন সিনড্রোমের জন্য হতে পারে, ইভেন এটা এসএল এর জন্য হতে পারে। কিন্তু এনটিসিসিপি যদি পজিটিভ হয় তাহলে এটা মোটামুটি আমরা শিওর যে দিস ইজ ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর এসএলই কে আমার চিন্তা করতে হলে কি করতে হবে? আমাদের অ্যানা করতে হবে। অ্যানা নিউক্লিয়ার অ্যান্টিবডি, এটা যদি পজিটিভ হয় তখন আমরা চিন্তা করব দিস ইজ এসএলই। তার মানে এনটিসিসিপি যদি নেগেটিভ আসলো একটা পেশেন্টের, তখন আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিসকে দূরে সরায় রাখলাম। তখন আমরা চিন্তা করবো আচ্ছা এটা এসএলইর জন্য হতে পারে। ওকে, তাহলে আমরা একটা অ্যানা করতে দিই। অ্যানা করতে দেওয়ার পরে যদি অ্যানা পজিটিভ আসে দেন দিস ইজ এসএলই। তো সবাই ভালো থাকবেন, সবাই উজ্জীবিত থাকবেন, ইনশাল্লাহ আমাদের ভালো সময় আসবে। কোরআনের একটা আয়াত আছে যে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি থাকে। আমরা সবাই একতাবদ্ধ হব, আমরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হব, ইনশাল্লাহ আমাদের ভালো দিন আসবে। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, সবাই ভালো মতো প্রিপারেশন নেবেন। ধন্যবাদ সবাইকে।